নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু দেখুন কি রান্না করব। এটা হচ্ছে গিয়ে শোল মাছের মাথা। আর এখানে দেখুন এ তো বাঙালিরা জানেনি এগুলো কি। এ হচ্ছে কচু, এই যে দেখুন, দেখেছেন মান কচু। আর এই হচ্ছে আমি কেটে এনেছি শোল মাছের মাথা দিয়ে মান কচু দিয়ে রান্না করব কিন্তু আজকে বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকুন আপনারা একটু ধৈর্য সহকারে। কচুটা আমি কেটে কুটে নিচ্ছি। কচু কাটতে কার কার ভালো লাগে? কচু কাটতে অবশ্য কেউই ভালো লাগে না, সেটাও জানি, কিন্তু আমার তো কাটতে হবে না, নাহলে কি করে হবে বলুন। কচু কাটতে কাউরেই ভালো লাগে না। ক্যামেরাম্যানও আমি, সব কিছুই আমি। ঠিক আছে বন্ধুরা, এই যে বসে পড়লাম। ভাতটা আমার তো উতরিয়ে গেল। আর হচ্ছে গিয়ে এপাশে কড়াতে দিয়ে দিয়েছি তেল। আর মাছের মোড়োটা দেখেছেন তো, বড় একটা শোল মাছ রান্না করেছি, অল্প আরো আছে, আপনাদের সঙ্গে তাও শেয়ার করবো। মোড়োটা এপাশে ভাজা চাপিয়ে দিই, আর তার সাথে সাথে কচুটাও কেটে নিই। কেননা কচু কাটতে সবাই অনেকে ভালোবাসে না, কেননা চুলকায়। আমি কেটেছি কচু, আর বাড়ি থাকলে তোমাদের শাশুড়ি মা কেটে দেয়। আর এখানে বসে কোন হ্যাঁ বলো, বাড়িটা পাওয়া গেছে। আজকেও আছে বাড়িটা। লোক এসে গেছিল আমরা। যাই হোক, আমি চাপিয়ে দিলাম একটু। তেলটা আমার গরম। আপনাদের প্রতিদিনের মতো আপনাদের দাদা ভাই আজকেও গিয়ে দোকানে খুলতে গিয়েছে। মাছটা না ভীষণ বড় ছিল বন্ধুরা, আর ভীষণ টেস্ট বলে আপনাদের বুঝাতে পারবো না, এত টেস্টি ছিল মাছ। ভীষণ মানে ভীষণ, খুব টেস্টি ছিল। একদম নদীর ধরা মাছ। আর নদীটা আপনাদের আমি দেখাতে পারি না, আমার সময় থেকে না থাকে না, হাঁটতে পাই, আর আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাতাম। আর এই যে কেটে নিচ্ছি কচু, এই যে কচু কেটে খেতে বাসেন সেটাও আপনারা জানাবেন, আর কেটে কাটতে ভালোবাসেন। ওই যে মাছ বসিয়ে দিয়েছি হচ্ছে, আর এটা আমি কচু কেটে নিই। চলো ফটাফট করে কেটে নিই। আর সবাই বলে কিন্তু যারা শিখছে তারা কিন্তু কচু কাটতে পারে না, কেন কচুর ঝাল বেশি করে ফেলতে হয়। লাইটটা চলে গেল। আমি উপর থেকে এই নোংরাগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর ভিতর থেকে বেশি বেশি করে কাটবো। আমার বসিটা না তেমন একটা ভালো না গো বন্ধুরা, ছোটো করে নিতেছি। এই দেখুন কচুটা কত সুন্দর, একদম সাদা।
ঠাকুমা তারপরে শাশুড়ি মা বলতেন যে কচু যত শাখার মতো সাদা হবে তত ভালো। অনেকে কচু খেতেও পারে না, কাটতেও পারে না। বলতো যারা বেশি ঝগড়াতে তারা হচ্ছে কচু খেতে পারে না, কাটতে পারে না। কিপটে মানুষে কচু কাটতে পারে না, কত কথা বলতো। এরকম শিশিরগুলো কেটে নেব। অনেকে তো এগুলো বাটা খায়, এগুলো বাটা খেলে কিন্তু খুব ভালো। এখন এই কাঁচা মানে বাটা করলে খুব ভালো। কালো জিরে, তারপরে একটু দিয়ে কী বলে আরও শুকনো লঙ্কা তেলে নিয়ে মানে বাটা করলে একটু টেস্টি। এরকম করে এই যে শিশির আছে এগুলো কেটে নিতে হবে। সবাই কচু আসতে পারে না গো বন্ধুরা, আমিও আগে কাটতাম না। শাশুড়ি মাটা দেখে, মা ঠাকুমা এরা কাটতো, তাদেরটা দেখে আমি এখন একটু হয়ে গেছে আমার। আর উঠানোটা আমি দেখাতে পারলাম না, আমার কিছু কিছু কে ক্যামেরা নিয়ে ঘুরবে বলুন। আপনাদের দাদাভাই খেয়ে এবার এই সমস্ত মধ্যে নিয়ে সুন্দর করে কেটে নিলাম। দেখলাম সাদা অংশ একদম পুরো বেরিয়ে গেছে। এই যে এগুলো ভালো, ভীষণ ভালো কচু, মোটা মোটা সাইজ করবো। এরকম করে কেটে নেব। মাছের মাথা দিয়ে রান্না করবো তো বন্ধুরা, একদম গলে যাবে। বাহ, খুব সুন্দর দেখে। আরও আছে, আমি উপর থেকে কেটে নিয়ে আসলাম কচুটার। এরকম এরকম করে পিছিয়ে কেটে নেব। ভেবেছিল মাথাটা ভাজি, তাহলে ভাজা হবে। আর গোটা গোটা ভাজলে না ভাজাটা ভালো হয় না, গন্ধ আসবে না। তাহলে ভেঙে দিলাম এখানে মাথা। দেখেন বন্ধুরা, তো আমি হাত দিয়ে কাটছি, হাতে কিন্তু আমি কোনো প্লাস্টিক বা কিছুই নিইনি, কিন্তু আমার কিন্তু চুল কাটছে না।
আমি ঠিক বললাম তো? একটু জানাবেন কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে যে কচু কারা কাটতে পারে না, খেতে পারে না। ছোটবেলার থেকে শুনে এসেছি যারা ঝগড়া করে তারা কচু কাটতেও পারে না আর খেতেও পারে না। আর কচু আমাদের আপনাদের দাদা ভাই আমাদের সবার বাবার বাড়িতেও আর আমার শ্বশুর বাড়িতেও সবার প্রিয় কচু, খুব প্রিয়। সবাই আমরা ভালোবাসি কচু খেতে। কচু, মাটির আলু, এই যে শীতে আমারও হয়েছে, লাগিয়েছি নিচে, যখন উঠাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন এই শীতে তো এগুলোই বেশি ভালো সবজি। বাবা ভীষণ টাইট। একটু করে কাটি, আমার বটিটা ভালো না তো জন্য কাটতে পারছি না ভালো করে। আমরা ছোটোবেলায় খেতাম কচু ভাজা কিনে, সেই কথা মনে পড়ে গেল গোল করতে গিয়ে। খুব খেতাম, প্রচুর খেতাম, আগে খুব চলতো এই কচু ভাজা। কতটা হয়েছে দেখেন না, এই তো অনেকটা হয়েছে। চলুন সুন্দর করে ধুয়ে নিয়ে আসি আমি। ধোয়াটা আপনাদের দেখাতে পারি না, অবশ্য ক্যামেরা নিচে বুঝতে পারেন। আর রাখার মতো জায়গা নেই আমার নিচে ক্যামেরা, সেটাকে আমি দেখাবো। নিয়ে আসছি বলুন। মাছ কিন্তু ভাজা হচ্ছে, এই দেখেন আমি ধুয়ে দিয়েছি মাথাটা, কারণ আমার ভাজা হচ্ছিল না ভিতরে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, একদম একদম জলটা বেরিয়েছে না, যে নবান্ন আমরা খাই শীতে, নবান্ন বানাই, সেই নবান্ন জলের মতো। যে নবান্ন খাই এটা ভেঙেছি করে না, সেই জলের মতো একদম বেরিয়েছে, দুধের মতো। যে ভাতও প্রায় হয়ে গেছে, একটু হবে। আর কচু আপনারা কীরকমভাবে রান্না করেন আমি জানি না, অনেক রকম রান্না করে, অনেকে রান্না করে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে কষিয়ে এরকম আমি মাথা দিয়ে বা চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ দিয়ে খাই, চিংড়ি মাছ ভেজে রেখে তারপরে কষিয়ে কচুটা তারপরে বসাই, ঠিক আছে। আমরা কী করি, ছোটোবেলার থেকে দেখে এসেছি, আমার ঠাকুমা করতে কি এরকম মাছের মুড়োটাকে ভেজে নিয়ে তারপরে একটু কড়াতে জল দিত,
দেখুন ভালো ভাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। এবার এরকম কড়াতে জল দিয়ে দিত, আর তখন তো কাঠে রান্না হতো না বন্ধুরা, আরে তো আমি গ্যাসে রান্না করছি। জল দিয়ে এই জলটার মধ্যে লঙ্কা, হলুদ আর নুনটা পরে দিলেও হয়, একটু জল বেশি দেবো, কেন কচু সিদ্ধতে একটু টাইম লাগবে। একটু শীতের দিন তো কচু একটু রসা রসা না রাখলে হয় না, নাহলে শক্ত হয়ে যাবে, টেনে নিয়ে যায়। এরকম বসিয়ে এতে যা দেওয়ার হলুদ, তারপরে হচ্ছে গিয়ে লঙ্কা, কচু তো ওই জন্য একটু ভীষণ একটু ঝাল লাগবে, ঝাল নাহলে কচু খাওয়া যায় না। এই আমি নুনটা পরে দেবো, এটা ফুটে উঠুক, তারপর আমি কচু দেবো। আপনাদের আমি যেটা বলছিলাম আর কি, এরকম করে রেখে তারপর মানে ফুটে ওঠার পরে হচ্ছে গিয়ে দিয়ে দিতে হয় কচুগুলো। তারপর ফুটে ওঠার পরে মানে আদা সিদ্ধ হওয়ার পরে মাছের মুড়োটা দিয়ে দিত। মাছের মাথাগুলো দিলে পরে না কচু একদম মানে গলে যায়, অন্যরকম একটা হয়ে যায়। তারপরে এরকম করে রান্না করতো। তার উঠানোর আগে ধনের গুঁড়ে, জিরের গুঁড়ো করে রাখা হতো, ঠিক আছে? সেগুলো কিন্তু পাটায় বাটা হতো, কোনো যে এখন যে এসছে নতুন নতুন ইংলিশ যে মশলা করার মিক্সচার, তখন তো আসছিল না, পাটাই সব করতো। ওগুলো দিয়ে করে নামানোর আগে গরম মশলা টশলা দিয়ে তখন নামাতো, খেতে খুব সুস্বাদু। আমি একটু গরম মশলা গুঁড়ো করে নেবো ওখানে নামানোর আগে। আমি এরকমই করি বন্ধুরা, এরকম রেখে দিই গ্যাসের পাশে, সুন্দর মানে ভাবে একদম এগুলো হয়। তাই এটা আসছে দিয়ে নামানোর আগে একটু দিয়ে নামাবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা জিনিস রাখার কথা মনে পড়ে গেল। কাঁচের বয়মগুলো কি সুন্দর, এতে যা রাখে তোমরা, আচার, তারপরে হচ্ছে গিয়ে যে কোনো জিনিস খুব ভালো থাকে, তাড়াতাড়ি নষ্ট হয় না, খারাপ হয় না। এর মধ্যে আছে, এই ডাব্বাটায় আছে গিয়ে এগুলো কিনে এনেছিলাম বন্ধুরা, ভালো হয়নি, প্যাকেটের থেকে না রেখে আমার মনে হয় একটু রোদে দিয়ে রাখলে মনে হয় ভালো হয়।
অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না বন্ধুরা, কবে খাবো জানি না। এটা হচ্ছে গোলমরিচ। এই ঠান্ডায় না বন্ধুরা গোলমরিচ তারপরে এলাচ এগুলো, এই দেখুন আমার হয়ে গেছে কিন্তু উতরে গেছে। এবার কচুটা দিয়ে দেবো। গরম জলে দিলে না যে কোনো জিনিসটা তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়। আস্তে আস্তে করে ঢেলে দিই, কেন জল তো সিদ্ধটা তাড়াতাড়ি। আমার ঠাকুমা বলতো যে কখনো ঠান্ডা জলে কিছু রান্না করবে না, তাহলে টেস্ট ভালো হয় না, গরম জলে সবসময় দেওয়ার চেষ্টা করবে, তাহলে ওটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, খেতেও সুস্বাদু বেশি লাগে। অনেক অনেক কথা মনে পড়ে যায়, তাই না? অনেক অনেক স্মৃতি কথা মানে মনে থাকে। সময় তো চলে যায়, সময়ের কাজ চলে যাওয়ার, যে সময়টা চলে যায় সেটা কিন্তু আর ফিরে কখনোই আসে না। আমাদের যে ছোটবেলার দিনগুলো যে আমরা এখন ভাবি, কিন্তু সেই দিন কি আর আমাদের কাছে আর ফিরে আসবে? আসবে না। একটু জল লাগবে, আরো জল লাগবে। কড়াটা আমার ছোট, আমার বড় কড়াটায় মাংস রান্না, ওই জন্য ওটা ব্যবহার করলাম না। কি সরঞ্জাম আছে এটার মধ্যে, এগুলো অনেকদিন ধরে মানে ঘরে থাকি না তো বন্ধুরা, ওই জন্য আর দেখা হয় না। অনেকদিন আগে এগুলো কিনেছি, মশলাগুলো আমি একবারেই কিনে রাখি। বলুন তো বারবার কে কিনে বলেন? বলি একবারে কিনে রাখি, একবারে কিনলে একটু সুবিধা, একটু কম দামে পাওয়া যায় বলে অনেকদিন চলে যাবে। লাগাতে হবে কুমড়ো রাঠি। কুমড়ো গাছটা আমি লাগাইনি অবশ্য, কত আঁটি লাগিয়ে দেখো। আমার ভাতটা হয়ে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো, ওই জন্য সবার শরীর খারাপ করছে। দেখেন কচু কাটলাম, ধুলাম, একটুকু হাত চুলকায়নি। একটু সামান্য কুটকুট করে অবশ্য, আজকে তাও করেনি।
কিলো হিসাবে কিনলে একটু সস্তা কেনা যায়। এই বছর আচার বানানো হয়নি আমার। ঢেকে দিতে হবে। চলুন বাকি কাজগুলো সেরে নিই। ঢেকে দিচ্ছি, ঢেকে না দিলে হবে না। এই যে দেখুন কত বড় একটা পেঁপে। আমি তো আমার ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদের পেঁপে গাছটা আমি দেখাই। এত পেঁপে হয়েছে, প্রচুর পেঁপে হয়েছে বন্ধুরা। আজকে একজনে পাড়তে এসেছিল, অনেক উঁচু হয়ে গেছে তো গাছটা, আর আমি পাড়তে পারি না, আমাদের দাদাভাই তো পাড়তেই পারে না। তাই সেই দাদাভাইকে বললাম যে আমাদের একটা পেরে দাও। এখানে কিন্তু কাঁচা পেঁপে খাই না, এরকম আমরা যেরকম কাঁচা পেঁপে খাই, আমরা তো সবজি খাই, কত ভালো এইগুলো না। আর এখানে কাঁচা না, পাকা খাবে। পাকাগুলো অনেকগুলো পেকেছিল পেঁপে, কিন্তু ওরা পেরে নিয়ে গেল। আর দাদা আমাদের আপনাদের দাদাভাই বললো আমাদের একটা কাঁচাটা পেরে দাও, তাই দিল দাদাভাই। এটা দিয়ে সবজি করব। আর এই শীতে তো হচ্ছে কি বলেন তো, পেঁপে দিয়ে সুন্দর ই করে, কি বলে, খিচুড়ি দিয়ে খেলে, বড় বড় আলু করে সবজি নিরামিষ মাছ মিশালি, তবে ভালো লাগে। কিন্তু বাড়ি থাকে না তো, ওর জন্য আর খিচুড়ি করা হয় না। আমি না এই ইগুলো দিয়ে দিই, এদের ভেজে রাখা মাছ দিয়ে দিই, তাড়াতাড়ি গলে যাবে। আপনারাও করবেন, ভেজে রাখা মাছ এই মাথাগুলো দিয়ে দিলে না তাড়াতাড়ি মানে সবজিগুলো কিন্তু গলে যায়। এবার ঢেকে রেখে দিই, অল্প জাল দিয়ে সুন্দরভাবে গলে যাবে। আপনারা দেখতে মা গলেও গেছে দেখুন। আর যা হবে না, শাশুড়ির কথা মনে করে রাখছে, কেন শাশুড়ি খুব মানে এই সমস্ত খাবার খুব প্রিয়। আমার বাবার বাড়িও সবাই খায়, সবারই প্রিয়। দিচ্ছি আমি একটু ঝাল দেবো নাকি ভেবে পাচ্ছি না। ঝাল দিয়ে দিই। কচুতে ঝাল না হলে হয় না বন্ধুরা। ঝাল হচ্ছে কচুতে, ঝালে মানে যদি গলাও চুলকায়, ঝাল যত বেশি দেবেন কচুতে মানে গলা চুলকাবে না। এই যে দেখলাম, বাহ। এগুলো ধুতে নিয়ে চলে যাই, ধুয়ে ফিরে আসি কিছুটা, থাকুন আপনারা সঙ্গে। চলো বন্ধুরা দেখি কতটা সিদ্ধ হয়েছে। ডাক উঠে গেছে তরকারি। আমার ঠাকুমা বলতো যে এই সমস্ত তরকারিতে না জোরে জাল দিতে হয়, কাঠের জালে রান্না তখন, তাই না বন্ধুরা? কাঠের জালে রান্না মানে স্বাদে অন্যরকম। এতে না আরো গরম জল লাগবে, আর একটু না গরম জল লাগবে, পরে দেবো। আমার ভাত রেডি, এই যে দেখুন ভাত আছে, তার জন্য অল্প ছিল।
চলেন বন্ধুরা কতটা হয়েছে দেখি। কতটা সিদ্ধ হলো দেখি কচু। একদম গলে গেছে কিছুটা, আর কিছুটা গলেনি, আরো হবে। এই দেখেন বাবা, একদম গলে গেছে কিছু কিছু কচু। যেগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে। আর ও বন্ধুরা, নুন দিয়েছি, আমি নুন দিয়েছি, তাই দেখেন এরকম গলে গেছে। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো কি করে। এই যে দেখুন, নুন দেইনি তাই, বাবা গরম তো, এই যে দেখুন নুন দেয়নি তাই গরম এরকম গলে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা তো বলেননি যে আমি নুন দেইনি, দেখেন আমার মনে পড়ে গেল, দিয়ে দিই নুন। এখন গলে গেছে, অনেকটা তরকারি হয়ে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর কচুরি কিন্তু আবার নুন বেশি হলে পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না, আর একটু ভালো লাগবে, কচু জিনিস তো। আপনারা ভাবছেন যে দিদি ভাই কত ঝাল খাও, কচু তো এই ঝাল না হলে খাওয়া যাবে না। হতে থাকুক, আমি বাকি কাজগুলো সেরে নিই বন্ধুরা। ফুটছে, খুব সুন্দর ফুটছে একদম। আমি মানে গ্যাসের জালটা না জোরে দিয়েছি, কেন কাঠের উনানে রান্নার মতো জোরে জাল দিয়েছি। ফুটুক, যে কোনো জিনিস যদি পরিপূর্ণভাবে ফোটে না বন্ধুরা, তাহলে কিন্তু সেটা টেস্ট হয়ে গেল। কি রাঁধুনি আমি, নুন দিতে ভুলে গেছি গো। যেই মনে করেছি যে নুন দিয়েছি কিনা দেখি তো, তখন মনে করলো এই বাবা আমি তো নুনই দেইনি তরকারিতে। আমি বলেছিলাম না আপনাদের যে হলুদ আর লঙ্কা দিয়ে ফুটে উঠুক, তারপরে দেখবো নুনটা, কেন নুনটা আগে দিলে আন্দাজ পাই না আমি বেশি একটা, অন্য ভাবলাম নুনটা একটু পরে দিই। পরে দিতে গিয়ে মনেই নেই আমার। কি মন দেখেছেন, মন ভোলা পাখি। এই রান্নাটা সেরে ঘরটার মুছে খেয়ে যাবো দোকানে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর বন্ধুরা, না বললে বোঝানো যায়, প্রচুর ভীষণ সুন্দর। নুন পেয়ে আরো একদম ইয়ে হয়ে গেছে, মাখা মাখা হয়ে যাচ্ছে তরকারিটা।
দেখেন কতটা হয়েছে বন্ধুরা। একটু কাজ করে আবার দৌড়ে আসি রান্নার কাছে, কি বলবো বলো, সব দিকেই সামলাতে হবে না, সব কিছু সামলাতে হয়। সেই 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 নামানোর আগে এই যে গরম মশলাটা রেখেছি ওটা আর হচ্ছে দিয়ে এই দেখুন গরম হয়ে গেছে, আমি একটু থেতো করে নিই। এরকম করে গুঁড়ো করে দিলে নামানোর আগে যদি নামাই না দিয়ে সেন্ট খুবই সুন্দর আছে। আমার লঙ্কার কালারটা না একটু সাদা সাদা, ওই জন্য অতটা কালার আসেনি, কিন্তু নাহলে লাল কালার হলে না কালারটা ব্যাপক আসতো। ঢেকে দেবো নাকি তাই ভাবছি, ঢেকে দেবো আমরা তাড়াতাড়ি দিলাম ঢেকে। এটাও কিন্তু আমার হয়ে গেছে, নামানোর আগে নামান দিয়ে নামাবো, রেখে দিই একটু কাজ করে আসি। চলুন বন্ধুরা কতটা হয়েছে দেখি। আর একটু জাল হবে কিছুতে। ব্যাপক ব্যাপক একটু জাল হবে। রাস্তার সামনে ঘর তো আমার, না সব নোংরা পড়ে যায়। চলুন এখন আমি এটাকে সোমবার দিয়ে নামাই। এখন হয়েছে এখন সোমবার দিয়ে এটাকে নামিয়ে নিই। দেখুন আমি কচি কিন্তু ঢেলে নিলাম। অনেকটা কচি তো একটু তেল একটু বেশি দিতে হবে, একটু তেল লাগবে। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতাটা না আগে দিতে হতো কিন্তু আমার মনে ছিল না।
তেজপাতা। তেল কিন্তু আমার গরম, জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে না দিলেও হতো, এমনকি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যায়। কাঁচা যদি তেজপাতাটা দিতাম আগে তাহলে সেন্টটা ভালো হতো। হাতা দিয়ে একটু তুলে দিলাম, সেন্ট বেরিয়ে গেছে দেখুন ভাজা ভাজা। এবার কিছুটা তেল উঠিয়ে এতে দিয়ে দিলাম। ওই যে সেই আমার ঠাকুমার কথা যে আগে হাতা দিয়ে উঠিয়ে দেবা, তারপরে আর এই যে ডাক, আমার ঠাকুমা বলতো যে কোনো তরকারি যদি এরকম সোমবারের সময় ডাক ওঠে তাহলে মনে করবা যে শাল ভালো হবে। দেখেছেন তো? আর একটু দিয়ে দিলাম গুঁড়োর করে রাখা ধনে আর জিরে, গরম মশলা এতেও আছে দেওয়া। এই কত পাতলা রয়েছে না, এইটাই খাওয়ার সময় মানে হয়ে যাবে, ঘন হয়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মালুমা গরম মশলা দিয়ে নামিয়ে নিই। এই যে দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেল। আর এই যে ধনে, গরম মশলা, বন্ধ করে দিয়েছি গ্যাস। পর থেকে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল কিন্তু আমার। আর আপনাদের কারা কারা কিন্তু এই মানকচু খেতে ভালোবাসেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার মানকচু রান্না আপনাদের কীরকম লাগলো তাও কিন্তু জানাবেন। আর যাদের ভালো লাগবে ভিডিও আমার, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবেন। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। কালকে তো দেখাতে গিয়ে আমার সেই ক্যামেরাই পড়ে গেল। এটা দেখুন কতটা ভালো সুন্দর হয়েছে রান্না, জানি না। দেখুন কাছ থেকে আপনাদের আমি দেখালাম, ঠিক আছে। কচু দিয়ে হচ্ছে গিয়ে কী বলে, শোল মাছ দিয়ে রান্না করে আপনাদের দেখালাম।